নবীর জমানা শেষ, আমাদের নবীর জমানা কি শেষ? চিল্লিয়ে বলেন, আরেকটু ধরে কন, নবীর জমানা কতদিন, কবে শেষ হবে? কিয়ামত পর্যন্ত, এটাও ঠিক না। আমাদের নবীর জমানা হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন, আমাদের নবীর জমানা কখন পর্যন্ত? জান্নাতে যাওয়া পর্যন্ত। বলেন না তো আল্লাহু আকবার। এরা কয় নবী তো গেছে গিয়া, নবীর জমানা শেষ। এটি হলো একটা আইওয়াশ, কথা ঠিক কিনা? এবার আমি একটা দলিল দিই আপনাদের। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কথা পেয়ে না? দুরূদ শরীফ পড়েন আর সবাই একটু বৈশা বৈশা আসবেন। দুরূদ শরীফ পড়েন আর সবাই আসবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, আসবেন সবাই আসবেন। ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। সমস্ত নবীরা তাওহীদ, রিসালাত, আখিরাত যে প্রচার করছেন, এই কথার সাক্ষী আল্লাহ নবী থেকে নেবেন। আর শাহেদের আরেকত্ব উপস্থিতি। আমি আপনারে এত যোগ্যতা দিলাম, আপনার উম্মতেরা যখনই স্মরণ করে যদি যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে আপনি রহমাতুল লিল আলামিন, আপনার সাথে আপনার উম্মতের সাক্ষাৎ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমি আল্লাহ সম্ভব করে দিলাম। এটা কি ব্যাঠিক কথা? আমরা নবীর সাথে দেখা হইতেছে, এরকম হাজার হাজার আল্লাহর বান্দা এই জমিনে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ফুরফুরার দরবারে যিনি নাকি, যার থেকে ফুরফুরার দরবারটা শুরু হয়েছে, আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। আমাদের ফুরফুরার দরবার, সচ্চিনার দরবার এবং ফুলতলির দরবার, জৈনপুরের দরবার, আমরা এক মসলকে। কি কথা ঠিক কিনা? আমরা এক তরিকা। এই সুফি ফতে আলী একটা গরিব মানুষ, অত বড় শিক্ষিত না, অর্থাৎ তিনি কোন কামেল পাশা না, কিন্তু আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিক সম্রাট। উনি মক্কা শরীফ গেছে, দল নিয়ে হজ করতে গেছে, হজ হয়ে গেছে। দলীয় লোকে হুজুর মদিনায় যাওয়ার টাইম যাবেন না? কয় না, তোমরা যাও, আমি যাইতাম না। কয় কেন? কই যে নবীর কাছে যাই, নবীর বাড়িতে যাই, নবী আমাকে এখনো অর্ডার দেয় না যাওয়ার জন্য। নবী এখনো অর্ডার দেয় না। কিছুক্ষণ পরে কয়, এই তোমরা রেডি হও। কেউ যদি একটু আগে বললেন নবী অর্ডার দেয় না, এখন বললেন রেডি হও, কারণ কি? এই কথা বলার পরে যখন বললাম নবী অর্ডার দেয় না, এই সময় আমি নজর করে দেখি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়ায়া আমাকে বলতেছেন, এ সুফি ফতে আলী, আমি আল্লাহর হাবিব মদিনার দরজা তোমার জন্য খুলে রাখছি।
মদিনায় চলে গেলেন। এবার বললেন আমি রওজার কাছে যে সালাম দিব, নবী হায়াতুন নবী, তাহলে নবী যে সালামের জবাব দিবেন আমি নিজের কানে শুনবো। আমগো নবী মরা নবী না হায়াতুন নবী? জোরে বলেন, আরেকটু জোরে কন, নবী হায়াতুন নবী। আল্লাহ খুব খেয়াল করবেন, ছাত্ররা দৌড়াইস না, হাঁটিস না। আমিও শিক্ষক, আমি চাই ছাত্ররা সবই আমার ছাত্র, ঠিক না? তোমরা কথা শুনো, কাজে লাগে। এমন একটা সময় ছিল আমরা ওস্তাদরা যখন কথা বলতেন তখন আমরা কাগজ কলম দিয়ে বসে জরুরি কথাটা নোট করতাম। এখনকার বললাম তোমরা অনেক ভালো, অনেক ভালো, তোমরা বদনাম তো বলতাম পারি না, তবে শিখার যে একটা আগ্রহ এটা কম। ওস্তাদের যে কদর কিভাবে করতে হয় এটা অনেকে জানি না। ওস্তাদে আইতেছে সেখানে সাইকেলটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, হুন্ডাটা কিভাবে চালাইতে হইব এটা বুঝি না, অটো থেকে নেমে দাঁড়াইতে হইব এটা বুঝি না, হুন্ডার থেকে নামিয়ে দাঁড়াইতে হইব এই আদব জানি না। আমরা এখন পারি আর হুজুরের রানের ভিতরে দিয়ে চালিয়েছে। কি কথা ঠিক না? মদিনায় গেলেন, রওজার কাছে যায় নবীকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, আল্লাহ বলি নিজের কানে শুনলেন। এবার দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমার বাকি জীবনটা আপনার কাছে থাকি। নবী জবাব দেন, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফত শিখাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর মদিনায় আসতে পারবো না। বলে তোমার মদিনায় আসা লাগবে না, তুমি পৃথিবীর যেখানেই থাকবা আর যখনই আমাকে স্মরণ করবা তখনই তুমি নজর করলে তোমার সামনে আমাকে পায়া যাইবা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা। তাফসীরে খাজেন খোলেন, তাফসীরে মাদারিক খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে ইরফান খোলেন, একই কথা। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ বলেন আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখাবার জন্য। আমি আপনাকে পাঠালাম আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য। আর আমি আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা, জ্বলন্ত নূরের বাতি হিসাবে। এই জ্বলন্তটা বুঝেন না? এই বাতিগুলা সব এখন জ্বলন্ত, সুই টিপ দিলে নিভে যাবে। সূর্য একটা আলো, আবার অস্ত যায়, দেখা যায় না। তারকা দিনে দেখা যায় না, রাত্রে দেখা যায়। চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয়। আবার বিদ্যুতের আলো জ্বালাইলে জ্বলে, সুই টিপ দিলে নিভে যায়। আবার চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। তবে আপনি এমন নবী, আপনি সিরাজাম মুনীরা, সূর্যের মতো না, চন্দ্রের মতো না, তারকার মতো না, লাইটের মতো না, চেরাগের মতো না। এটার উদয় নাই, অস্ত নাই, নিবানের ক্ষমতা কারো নাই। এই বাতি কেউ জ্বালায় না। এই বাতি আমি আল্লাহ আমার কুদরতি হাতে একবার জ্বালাইয়া দিলাম, পৃথিবীর কেউই নিভাতে পারবে না। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে চলতে থাকবে।
বাতি আমি জ্বালাইছি, এটার নাম সিরাজা মুনিরা। যেই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে জ্বলবে। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে যাবেন, বাতি নিভবে না, এটা জ্বলতেই থাকবে। এটা চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এটার নাম সিরাজা মুনিরা। এ বাবা জেরারে আমার, আল্লাহ কেমন দয়া করলেন। আমার আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ দয়া করলেন বিশ্ব জগতের মুমিনদেরকে। আমাদের কাছে রাসূল পাঠিয়ে আল্লাহ বলছেন আমি দয়া করছি। আমরা আল্লাহর কাছে চাই না, নবী পাইছি। অনেকে চাইছে, নবী পায় না। কথা ঠিক না? আমরা নবী পায়া খুশি না বেজা? আরে চোখরা কন খুশি। আমরা আজানের নবী বলছেন তোমরা একটা দোয়া করো আমার জন্য। নবী আমাদের কাছে দোয়া চাইছে। আপনারা কি জানেন এটা? আসলে জানেন নবী যে দোয়া চাইছে? এবার শুনে, আল্লাহ এবার আমার আজানের পরে আমরা মুনাজাত দেই কিনা বলেন? আপনারা দেননি? গুনাহ হয়? যারা বলেন গুনাহ হয়? একদল আছে আজানের পরে মুনাজাত দিতে রাজি না। আর যারা মুনাজাত দেই আমরা আমগরে কয় বেদাতি। কি কথা ঠিক কিনা? আমগরি কি কর? আমরা বেদাতি। আমরা কি বন্দার কাছে চাই না আল্লাহর কাছে চাই? আমরা মুনাজাত দিছি কার দরবারে? আমরা ভিক্ষুক না? আল্লাহ বলেছে আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। ধনী হইল আল্লাহ আর তোমরা সব হইলা ফকির। তো ফকির চাইবো কার কাছে? ধনীর কাছে। কি কথা ঠিক কিনা? আমরা চাই কার কাছে? চাই মাজার জিয়ারত করবেন, ওলি আল্লাহর কাছে যাবেন। তবে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না। মাজার জিয়ারত সুন্নত যায়, কিন্তু চাবো কার কাছে? আমরা জোরে বলেন চাবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি মাজার ওয়ালার কাছে চায় এটা সেজে চাবো আল্লাহর কাছে। কোন দিকে যেতাম? কিছুদিন আগে দেখি চট্টগ্রাম এক ভণ্ড বক্তা এক মাজারের কাছে যায় কয়, হুজুর আপনার কাছে এরা আইসে, আপনার লোকের যদি কোন অন্যায় করিয়া থাকে আপনি মাফ করিয়া দেন। আর এরা পরীক্ষা দিতে যাইব, এদের পরীক্ষা যেন ভালো হয় আপনি একটু ব্যবস্থাটা করেন। আপনারা অনেকে দেখছেন কিনা জানি। হ্যাঁ, এটি ভণ্ড, এটি ভণ্ড, এটি বেদাতি, এটি মুশরিক। একটু নাউযুবিল্লাহ কোন না? এই কিছু কিছু জায়গায় এই গলত করার কারণে আমাদের সুন্নি মাসলাক বদনামের বাগী। কথা ঠিক কিনা? বদনামের বাগী। এই ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক এমন দয়া করলেন নবী পাঠায়। নবীজি বললেন আমি তোমাদের কাছে আবদার থেকে গেলাম, আজানের পরে আল্লাহর কাছে মুনাজাত দাও। আল্লাহর কাছে বলো আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ وبعثه مقاما محمودا الذي وعدته। আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের নবীজিকে আপনি ওসিলা দান করেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আপনি ওয়াদা করেছেন নবীকে মাকাম মাহমুদা দিবেন। তাড়াতাড়ি করে ওয়াদাটা পুরা করে। আমাদের উম্মতেরা আযানের পরে
আল্লাহ দরবারে আমার জন্য দোয়াটা করবে। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, হাল্লাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব। তো মারহাবা কর। নবীর সুপারিশ আমরা চাই কিনা? আমাদের লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? নবীর সুপারিশ ছাড়া কেউ নাজাত পাবে কিনা? কেউ জান্নাতে যাইতে পারবে কিনা? আমরা কারা কারা সুপারিশ চাই একটু আল্লাহকে দেখায়। আল্লাহ দেখো এই জন্য আমরা আজানের মুনাজাতের মধ্যে আমরা বলি ওয়ারযুকনা, কি বলি আমরা? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কাছে বললাম, চাইছি কার কাছে? নবীর কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত আমাদের নসিব করে দেয়। আমরা নবীর সুপারিশ চাইছি, কিন্তু এটা আযানের মধ্যে দোয়ার মধ্যে বাদ দিয়ে দিছে। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ এটা বলতে চাই। যাদের সুপারিশের দরকার নেই এরা বাদ দিছে। আমাদের সুপারিশ লাগবো, আমরা এটা বাদ দিতে পারবো না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমরা এটা পড়েই যাব। এই কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন কোন আমি, আরেকটু ধরে কোন আমি। এবার হাদিসটা শুনে। قال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري اشفع تشفع أو كما قال عليه الصلاة والسلام। গভীর খেয়ালে শুনেন। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বিরক্ত লাগছে নাকি? আমি তো আগেই বলছি, আমি কেন ওয়াইজি না, ওয়াজ জানি না, জানি কি বলবো কি, ওয়াজ হুজুররা করবে। আমি মেহমান, আপনাদের একটু আলাপ আলোচনা করি। এটা আলাপ আলোচনা। আমার নবী ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য থেকে আল্লাহ পাক একমাত্র আমি রহমাতুল লিল আলামিনকে নেতৃত্ব দিবে। আমি ছাড়া সেদিন আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না। সেদিনের নেতৃত্ব থাকবে আমার হাতে। সেদিন সর্বপ্রথম আমার রওজা ফেটে যাবে। নবী বলেন, আমার রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমাকে ওঠানো হবে, আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমার সুপারিশ গ্রহণ করা হবে। বুখারীর riwayate আসছে, এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কোলের মধ্যে নিবেন। আল্লাহ নবীর বুকে জড়ায়া আল্লাহর কোলের মধ্যে উঠায়া বলবেন, ইশফাতু শাফা, আমি আপনারে আমার কোলে উঠালাম, আপনি তার জন্য সুপারিশ করবেন, করেন। আমার কোলের মধ্যে আপনার রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। একটু চিল্লিয়া বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোল কোনটা এটা আমাদের কাছে আশ্চর্য লাগছে। আল্লাহ নবীরে কোলে নিবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আপনাকে
উচিতই আমি আল্লাহ মাকাম মাহমুদার মধ্যে উঠাবো, প্রশংসার আসনে বসাবো। এটা কোনটা? এই ছাত্ররা, মাকাম মাহমুদা কাকে বলে জেনে রাখো। মাকাম মানি জায়গা, মাহমুদা মানি প্রশংসার জায়গা, প্রশংসার আসন। এটা কি? এটা কি? এটা দুই রকম ব্যাখ্যা। একটা হলো কিয়ামতের ময়দানে আমার রাসূল যখন দৌড়াদৌড়ি করবে, আল্লাহর হাবিব যখন উম্মতের মায়ায় কান্নাকাটি করবে, তুফান শুরু হয়ে যাবে, কান্না করে পড়ে যাবে, মিজানের পাল্লা নেকবত ওজন হবে, কান্না করে পড়ে যাবে রে, নবীজি দৌড়াদৌড়ি করবে। তখন আমার আল্লাহ যা আল্লাহর হাবিবের আল্লাহর কোলে জড়াইয়া দিবে। মাকাম মাহমুদার আরেক অর্থ হলো এই যে আমি আলোচনা করছি, এটা চেয়ার। এটা কি? কথা বলে চেয়ার। এই চেয়ারটা কার? বক্তা। যখন তিনি বক্তৃতা দিবেন উনি এখানে বসবেন। এটা কার চেয়ার? কথা বলেন আর একটু আস্তে কর। সভাপতি হিসাবে চেয়ার কইতে কি লজ্জা লাগে নাকি? সভাপতির না, এটা সভাপতির চেয়ার। যিনি উপস্থাপক উনি উপস্থাপনে বলছেন, সম্মানিত সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি, প্রধান বক্তাকে ওনার আসন গ্রহণ করার অনুরোধ করছি। বলছে না? কি বলেন? বলছি কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সিংহাসনের পাশে আর একটা সিংহাসন থাকবে, কেউ বসবে না, কাউকে বসাবে না। আমার আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন সেই দিন বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিন্তু সেদিন একজনের সভাপতিত্বে বিচার করা হবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি আপনাকে মাকাম মাহমুদা, প্রশংসার আসন, এই প্রশংসার আসন মানে সভাপতির আসন। তখন আল্লাহ নিজের হাতে দুনিয়া আল্লাহর হাবিবের আল্লাহর পাশের চেহারার মধ্যে বসে বলবে, আমি হলাম বিচারক আর আপনাকে বানাইলাম সভাপতি। সেই সভাপতির আসনটা হলো মাকামা মাহমুদা। তো বলেন না মারহাবা? আরেকটু করে বলেন না মারহাবা? এখন নবী বল, আল্লাহ নবী সবকিছু শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? এখন আল্লাহ কয়, আমি আপনার কত নিয়ামত দিছি, কত প্রশংসা দিছি, কত ইজ্জত দিছি, আপনার উম্মতের আমি কিছু দিলাম না। তবে একটা জিনিস আপনার উম্মতের জন্য দিতে চাই। কয় কি? কয় কি? আমি আপনার উম্মতের ইজ্জতের জন্য কোরআন দিলাম। সুবহানাল্লাহ করেন না? কি দিছে? এই জন্য আল্লাহ সাহাবীরা কয়, এই কোরআন কেমন? এখন জিবরিল আমিন এসে নবীকে শুনিয়ে দিলেন, যেটা আজকে একটা ছাত্র এখানে দাঁড়ায়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করছে। শুনছেন না আপনারা? এই সূরা ওয়াকিয়ার মধ্যে এই আয়াতটা আপনাদের মনে বিরক্তি লাগছে? ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানী কিতাব। এই কিতাবের উপরে আর কোন কিতাবের মর্যাদা নাই। আর এই কিতাবের আলেম যারা, তাদের উপরে দুনিয়াতে আর কারো মর্যাদা নাই। কিতাবটা ছিল কই? ফি কিতাবিম মাকনুন। আমার আল্লাহ পাক বলেন, এটা গোপন ভান্ডারের কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা কিতাব। এই কিতাবের ইজ্জত আর কি আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কিতাব পবিত্রতা ছাড়া ধরা যায় না। এটা আসছে কোত্থেকে?
তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা চিল্লিয়া বলেন না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়া আপনার উম্মতের ইজ্জত বাড়াইছি, মারহাবা কর। আরেকটা জিনিস দিছি যে আপনার উম্মতের, যেটা কেউ পায় না, কাউকে দেই না। কইতা দিয়ে যা। হ্যাঁ, আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? চিল্লিয়ে বলেন 5 ওয়াক্ত। আচ্ছা, আগের নবীরা পড়ছে কয় ওয়াক্ত? হ্যাঁ, 50। কোন পেয়েছি? কোন হুজুরে পেয়েছি? কইতে পারবেন একজন হুজুরের নাম? এটি হলো মুখস্থ কথা। শুনেন, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কয় ওয়াক্ত? যুবকরা কয়? আরো ধরে কোন নামাজ কে পড়ছে? হযরত আদম নবী পড়ছেন ফজর। আদম নবী পড়ছেন ফজর। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, এরা পড়ছেন জোহরের নামাজ। জোহর 4 রাকাত, আর আগে পরে সুন্নত। এটা আমার নবীর আমল। নূহ নবী পড়ছেন আসরের নামাজ। নূহ নবী মুক্তি পাইলেন আসরের টাইমে বন্যা থেকে, এই জন্য শুকর আদায় করছেন। ইব্রাহিম নবী 40 দিন পরে 3 দিন পরে আগুনের থেকে মুক্তি পাইলেন জোহরের টাইমে। মুসা কালিমুল্লাহ নীল নদী পার হয়ে গেলেন, রক্ষা পাইলেন। ফেরাউনের আল্লাহ ডুবে আছে জোহরের টাইমে, এই জন্য জোহরের নামাজ পড়ি আল্লাহ শুকর আদায় করছেন। আর আদম নবী ফজরের টাইমে মা হাওয়ার সাথে আরাফাতে সাক্ষাৎ পাইলেন, আর আল্লাহ এই সময় দোয়া কবুল করছেন। এই জন্য আল্লাহ শুকর আদায়ের জন্য ফজরের নামাজ পড়ছেন। এবার আমরা বিপদে পড়লে, অভাবে পড়লে দোয়া চাই কার কাছে? না, হুজুরের কাছে। যে হুজুরকে দোয়া করিয়ে কই না, ইমাম সাহেবকে দোয়া করিয়ে, প্রিন্সিপাল সাহেবকে দোয়া করিয়ে, কই বলিনি আমরা? দোয়া চাই। পয়গম্বরের আমলে মানুষ যখন অভাবে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন নবীদের কাছে যে দোয়া চায়। দাউদ নবীর জমানায় বৃষ্টি হয় না, আর একদিকে মহামারী, রোগ বালা হয় না, ওইদিকে বৃষ্টি হয় না। জাতিরা যায় দাউদ নবীর কাছে বলে, হুজুর দোয়া করেন, আপনি পয়গম্বরের মুনাজাত আল্লাহ তো কবুল করবেন। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া কবুল হয় না। দোয়া করতে করতে মাগরিবের সময় এসে গেল, দোয়া কবুল হয় না। বেলা ডুবে গেল, দোয়া কবুল হয় না। এই জন্য মুনাজাত শেষ করে না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে বলে, হুজুর আপনার মুনাজাত শেষ করেন, দোয়া কবুল হয়ে গেছে। এত লম্বা দোয়া কেন করলেন? তো দোয়া তো কবুল হয়ে গেছে, মুনাজাত শেষ করেন। যখন জানিয়ে দিলেন দোয়া কবুল হয়ে গেছে, হযরত দাউদ নবী মুনাজাত শেষ করে 4 রাকাত নামাজের নিয়ত করলেন। এই 4 রাকাত নামাজের মধ্যে 3 রাকাত আদায় করলেন। 3 রাকাত আদায়ের পরে নামাজের ভিতরে আল্লাহর ভয় অন্তরে জেগে গেল। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। 4র্থ রাকাত তারা পড়া হলো না। দাউদ নবীর জ্ঞান ফিরে আসার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ 4 রাকাত নামাজের নিয়ত করলাম, 3 রাকাত আদায় করলাম, 4র্থ রাকাত পড়তে পারলাম না। আমার আল্লাহকে আর পড়া লাগবে না। এই নামাজ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আল্লাহু আকবার।
ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করছে, কিন্তু এশার নামাজ কেউ পড়ে না। এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীর আমলে কেউ পড়ে না। আমার আল্লাহ জানিয়ে দেন, আমি আল্লাহ আপনার উম্মতের ইজ্জত বাড়াইয়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আমি আল্লাহ আপনার উম্মতের এশার নামাজ উপহার দিলাম। সকল নবীর উম্মতের উপরে আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম কোরআনের কারণে, আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম এশার নামাজের কারণে, আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম লাইলাতুল কদরের কারণে, আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম 5 ওয়াক্ত নামাজের কারণে, আপনার উম্মতের ইজ্জত বাড়াইলাম আপনার রাসূলুল্লাহর কারণে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আমি তো ধরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই ইজ্জত নিয়া, সেই সম্মান নিয়া, সেই নবীর আদর্শে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। আমরা নবীর আদর্শ নিয়া, নবীর প্রেম ভালোবাসা, সেই আকীদা নিয়া আমরা কবরে যাইতে চাই। এতে আমরা কি একমত কিনা? আরো